শাসক বিরোধী উভয় শিবিরেই চলছে জোর প্রচার। আমার যা কাজ সেটা আমার নির্বাচক মণ্ডলীরাই তারাই জানে। আমার কোনো রিপোর্ট কার্ড আমি তৈরি করিনি। আপনার কাছে প্রধান প্রতিপক্ষ এই রানাঘাট উত্তর পশ্চিমে কারা? সার্বিকভাবে সারা রাজ্য জুড়েই ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াইটা হচ্ছে শাসক দলের। প্রার্থীটা কে হয়েছে না হচ্ছে এটা আমার কাছে কোনো বিষয় নয়, এটা কোনো ম্যাটার করে না। 26 যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবেই। আমি তো বললাম যে বাংলার মানুষ শুধু সময় অপেক্ষা করছে 23শে এপ্রিল এবং 29 এপ্রিলের দিনটার জন্য। দু 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন শাসক বিরোধী উভয় শিবিরেই চলছে জোর প্রচার। আর আমরা রয়েছি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী পার্থসারথী চ্যাটার্জি। তিনি গতবারও 2021-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। আবারও দল তার উপর ভরসা রেখেছে। পার্থদা, আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে। প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে এবারের নির্বাচনী লড়াইয়ে আপনার পূর্ববর্তী 5 বছরের কাজ, বিধায়ক তহবিলের কাজ বা বিধায়কের কাজ, সেইটা কতটা বাড়তি অক্সিজেন দিচ্ছে আপনাকে? প্রথমেই বলি যে আমি আমাদের দল ভারতীয় জনতা পার্টি তাদের যে সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য এবং জেলার সকলের কাছেই আমি কৃতজ্ঞতা জানাই যে দ্বিতীয়বারের জন্য আমাকে মনোনীত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। বিগত 5 বছরে আমার যা কাজ সেটা আমার নির্বাচক মণ্ডলীরাই তারাই জানে। আমার কোনো রিপোর্ট কার্ড আমি তৈরি করিনি, তৈরি করার প্রয়োজনও মনে করি না। কারণ 5 বছরই আমি মানুষের সাথে ছিলাম, মানুষের সুখ দুঃখের সাথী হয়েছি। কতটা করতে পেরেছি তার রিপোর্ট কার্ড বা নির্বাচক মণ্ডলীর কাছে আছে। এবারে এই নির্বাচনী লড়াইয়ে নেমে আপনার কাছে প্রধান প্রতিপক্ষ এই রানাঘাট উত্তর পশ্চিমে কারা? শাসক দল তৃণমূল, নাকি সিপিআইএম, নাকি কংগ্রেস? মানে আপনার মনে হচ্ছে কার সাথে ফাইট হবে? সার্বিকভাবে সারা রাজ্য জুড়েই ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াইটা হচ্ছে শাসক দলের। তো এখানেও আমার বিরুদ্ধে শাসক দলের যিনি প্রার্থী আছেন তার বিরুদ্ধে লড়াই আমার, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। গতবারে আপনি শঙ্কর সিংহকে পরাজিত করেছিলেন, এবারে সেখানে প্রার্থী পরিবর্তন তৃণমূল কংগ্রেসের। কি মনে হচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবার? না, প্রার্থীটা কে হয়েছে না হচ্ছে এটা আমার কাছে কোনো বিষয় নয়, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে জনগণ কী চাইছে, নির্বাচক মণ্ডলী কী চাইছে, তার উপর ডিপেন্ড করে। আমি নির্বাচক মণ্ডলীর কাছে যাচ্ছি এবং তাদের কাছে আমি আবেদন করছি আমাকে সমর্থন করার জন্য, আশীর্বাদ করার জন্য। 21 সালে যেভাবে তাদের আশীর্বাদকে পাথেয় করে আমি বিধানসভায় যাওয়ার সুযোগ আমাকে করে দিয়েছিল, এবারও তাদের কাছে সেই আবেদনই করছি যে দ্বিতীয়বারের জন্য আবারও যাতে আমি বিধানসভায় আপনাদের আশীর্বাদকে পাথেয় করে যাতে বিধানসভায় যেতে পারি, আপনাদের কথা তুলে ধরবার জন্য। পার্থদা, আপনি বললেন যে মানুষের কাছে, নির্বাচক মণ্ডলীর কাছে আপনি যাচ্ছেন। এবারে আপনার মানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো একটা প্রতিজ্ঞাপত্র বা একটা প্রতিশ্রুতিপত্র তো নিশ্চয়ই থাকে, যেটা থেকে মানুষ আবার আশায় বুক বাঁধবেন। তো এবারের এই সংকল্পপত্রে আপনি কি রাখছেন, মানুষকে কি বলছেন? মানুষের দরজায় যাচ্ছেন বা যখন বড় সভা করছেন বা মিছিল করছেন, কি বলছেন মানুষকে? প্রথমেই বলি যে এবারে 26 যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এখানে ডবল ইঞ্জিনের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়। ডবল ইঞ্জিনের সরকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু বাংলাকে বাঁচানো সম্ভব হয় না, ভারতবর্ষ বিপন্ন হয়ে যাবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের সরকার হবে। আমরা সরকারে আসার সাথে সাথে আমাদের যে সংকল্প বলুন বা আমাদের যে প্রতিজ্ঞাই বলুন, যে আমাদের প্রথম যে সুশাসন প্রতিষ্ঠিত করা। কারণ এই রাজ্যের আইনের শাসন নেই, শাসকের আইনও একসময় চলছিল এবং সেখান থেকে সরে গিয়ে গুন্ডারাজের আইন চলছে। সেই গুন্ডারাজের আইন আমরা বন্ধ করব, এটা আমাদের সংকল্প, এটা আমাদের প্রতিজ্ঞা। এবং তারপরে যে কাজটা সেটা হচ্ছে মানুষের কর্মসংস্থান নেই,
প্রায় 50 বছর, 34 বছর হচ্ছে বাম শাসন আর 15 বছর হচ্ছে টিএমসির শাসন। এই 49-50 বছরে বাংলার যুবক যুবতীরা তারা বেকারত্বের জ্বালায় ভুগছে। বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার সময় 1 কোটি ছিল, এখন সেটা 2 কোটি ছাড়িয়ে গেছে। কাজে কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের সংকল্প, এটা আমাদের টার্গেট যে আগামী 26শে ডিসেম্বর সরকারে আসার পর আগামী 26শে ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যে সকল শূন্য পদ আছে সেগুলো সবটাই আমরা পূরণ করব, এটা আমাদের প্রতিজ্ঞা। আপনি খুব একটা বড় কথা বললেন যে কর্মসংস্থান, এবং আপনার কথার মধ্যে একটা প্রত্যয়ী ভাব পাওয়া গেল যে ক্ষমতায় আসার পর আগামী বছরের 26শে ডিসেম্বরের মধ্যে আপনি বলছেন যে বেশ কিছু জায়গায় নিরূপণ করা। আপনার এতদিন ধরে রথযাত্রা করলেন, ব্রিগেডের সমাবেশকে সম্মোহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিক ভোকাল টনিক, একাধিক বার্তা এলো। কি মনে হচ্ছে এই রানাঘাট উত্তর পশ্চিম শুধু নয়, গোটা বাংলার সার্বিক চিত্রটা কি মনে হয়? আমি তো বললাম যে বাংলার মানুষ শুধু সময় অপেক্ষা করছে 23শে এপ্রিল এবং 29 এপ্রিলের দিনটার জন্য। এই দুটো দিনের মধ্যে দিয়ে বাংলার মানুষ তাদের সিদ্ধান্ত জানাবে, এখানে পরিবর্তনের সরকার আসবেই। পার্থদা, একটু এসআইআর আবহের মধ্যে আসি। এই এসআইআর আবহে আপনার রানাঘাট উত্তর পশ্চিমেও অনেক মানুষ বাদ পড়েছেন। এই যে নির্বাচনের 2 মাস আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো, আপনি কি মনে করছেন পার্থদা এটা কি ভোট ব্যাংকে কোনো রকম কোনো প্রভাব ফেলবে, বা বাংলার ভোটটা এ কারণে এবার কি একটু অন্যরকম হবে বলে মনে করছেন? না না, এসআইআর সম্পূর্ণ আলাদা জিনিস, নির্বাচন সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা চাই যে বৈধ ভোটার যারা আছে তারা বৈধতার মধ্যে দিয়ে ভোটটা দিক, এটা আমরা চাই। এবং নির্বাচন কমিশনও সেটা চাইছে। এসআইআর করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা হয়েছে বা হচ্ছে সেটা সম্পূর্ণই ক্রিয়েটেড বাই হচ্ছে আমাদের সিএম প্রথম থেকে এমন বিরোধিতা শুরু করেছিল যার মধ্যে দিয়ে কয়েকজনকেও আমরা হারিয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এর সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই বা ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। সবটাই আর কি মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানির মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটেছে। এটা ঠিক যে সব জায়গাতে হয়েছে, আমার এখানেও বেশ কিছু ভোটারের নাম বাদ গিয়েছে, টেকনিক্যাল কিছু বিষয় আছে এবং তাদের কাছে অপশানও দেওয়া আছে। বৈধ ভোটার, কোনো বৈধ ভোটার, সে রাষ্ট্রবাদী হিন্দু মুসলমান হোক বা হিন্দু হোক, কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, এটা আমাদের লক্ষ্য, এটা নির্বাচন কমিশনের লক্ষ্য। সেই লক্ষ্যে যে নামগুলো বাদ গিয়েছে তাদের যে কাছে অপশান আছে, তারা পুনরায় আবার অ্যাপিল করতে পারে, অ্যাপিলেট অথরিটির কাছে যেতে পারে, তারা যাচ্ছে। আমাদের এখান থেকে যারা ডিলিটেড হয়েছে এডুকেশনের মাধ্যমে, তাদেরকে আবার অ্যাপিলেটের মাধ্যমে আমরা পাঠাচ্ছি। এবং আমি অন্তত প্রত্যাশা রাখি বা আশা করছি যে নিশ্চিতভাবে এই ভোটের আগে তাদের নামগুলো উঠে আসবে। বৈধ ভোটার যদি হয় তাদের নাম অবশ্যই উঠে আসবে এবং তারা মতদান করবে। পার্থবাবু, এবারের এই আপনি এসআইআরের আবহটা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবারের এই যে নির্বাচনী লড়াইয়ে মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার একটা কমেন্ট পাস হচ্ছে যে যেখানে সোজা কথাই হবে না, ডিজে বাজাও, মানে আবার একটা হুমকি চুমকির পরিবেশ তৈরি হচ্ছে। সত্যি যদি ভোটের দিন আপনার এলাকাতেও বুথে বাধার সৃষ্টি হয়, কি করবে আপনার কর্মীরা, কি করবে? প্রথম কথা বলি, এরা যে আমাদের সংকল্প পদযাত্রা যেটা করবার চেষ্টা করছিল বিভিন্ন জায়গাতে, কোথাও কোথাও মানে অবস্টাকল সৃষ্টিও করেছিল, কিন্তু পাশাপাশি যত বেশি অবস্টাকল সৃষ্টি করেছিল মানুষ কিন্তু আরও বেশি আকারে বেরিয়ে এসেছিল এবং বেশ কয়েকটা জায়গায় মানুষ রেজিস্ট করেছিল। এবং এবারও নির্বাচনের ক্ষেত্রে সেই জায়গায় যদি তৃণমূল কংগ্রেস বা শাসক দল মনে করে যে 21 সালের 24 সালের নির্বাচন আর 26 সালের নির্বাচন আমরা এক মানে ইয়েতে দেখছি, অঙ্কে দেখছি, তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। একদিকে হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব যেমন আছে, সেই দায়িত্ব আমি অন্তত বিশ্বাস করি তারা অধিক মাত্রায় সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করবে। পাশাপাশি মানুষ কিন্তু এবার রেজিস্ট করে দেবে। কোথাও কোনো গণ্ডগোল হলে পুলিশ যেমন আছে, সেন্ট্রাল বাহিনী যেমন আছে, পাশাপাশি মানুষ কিন্তু তৈরি রেজিস্ট করার জন্যে, মানুষ রেজিস্ট করে দেবে। আপনার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে একটা বড় অংশ রয়েছে মতুয়া সম্প্রদায়। সেই মতুয়া সম্প্রদায়ের সেন্টিমেন্টও খুব জরুরি। একে একটা তারা সিএ এর চাপে আছেই, তার উপর আবার একটা এসআইআর এর চাপ চেপেছে। কি মনে হচ্ছে মতুয়ারা কার দিকে? না না, মতুয়ারা সিএ নিয়ে মতুয়ারা অত্যন্ত খুশি।
মতুয়াদের দীর্ঘদিনের আন্দোলন ছিল নাগরিকত্ব পাওয়া, এবং সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়েছে। আমার বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রায় 300-র ওপর সিএ সার্টিফিকেট তারা পেয়ে গেছে। গত পরশু দিনও আমি গিয়েছিলাম, তারা অত্যন্ত খুশির সঙ্গে আমাকে সার্টিফিকেট দেখাচ্ছে। তাই আমি বললাম এটা আপনাদের কাছে দলিল, সেইবার যত্ন সহকারে রাখবেন। মতুয়ারা খুশি, এবং আমার বিধানসভা কেন্দ্রে মতুয়া সমাজ আমার পক্ষেই আছে, আমার সঙ্গেই আছে। এই নির্বাচনী লড়াইয়ে জয়লাভের ব্যাপারে মানে আমি চিরাচরিতভাবে বিভিন্ন প্রার্থীকে এটা জিজ্ঞেস করছি, জয়লাভের ব্যাপারে কতটা আশাবাদী পার্থদা? আমি 200% আশাবাদী, এবং শুধু তাই নয়, জয় নিয়ে আমার ভাবনা নেই। আমার ভাবনা হচ্ছে 21 সালে আমার যে মার্জিন ছিল, সেই মার্জিনটাকে কতদূর নিয়ে গিয়ে যাওয়া, আমার টার্গেট বা লক্ষ্য আমার ডাবল করা। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে? আশাবাদী, এবং করবই। সেই জায়গাতে আজকের ডেটে যদি বলা যায়, আমি কিন্তু সেই জায়গাতে আছি, ডবল করার জায়গাতেই আছি। একেবারে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী পার্থ সারথী চ্যাটার্জি তিনি কিন্তু বলছেন, রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে মতুয়া সম্প্রদায় তো বটেই, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আবারও তাদের মতামত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং তিনি বলছেন 2021 সালে যে ব্যবধানে জিতেছিলেন সেই ব্যবধান ডাবল হওয়ার অপেক্ষায় তিনি রয়েছেন, এবং এসআইআর প্রক্রিয়াকেও স্বাগত জানাচ্ছেন তিনি। সব মিলিয়ে এই কেন্দ্রের ভোটাররা ভোটের দিন ঠিক কোন দিকে রায় দেয় সেদিকে আমাদের নিশ্চয়ই তাকিয়ে থাকতে হবে, এবং একই সঙ্গে রানাঘাট উত্তর পশ্চিম গড় কতটা ধরে রাখতে পারলেন পার্থবাবু সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্র দিকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, নদিয়া।